গানের মঞ্চ জয় করা এক শিল্পী যখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, তখনও তার কণ্ঠ থামে না। হাসপাতালের বেডেই বাজে সুর, আর আমরা বুঝে যাই পবনদীপ শুধু গায়ক নন, তিনি এক অনুপ্রেরণা। 2025 সালের 5ই মে ভোর রাত, ঘড়ির কাঁটা তখন 3:40। চারিদিক নিস্তব্ধ, ঘুমন্ত শহর আমেদাবাদ। আর এই নিস্তব্ধতার বুক চিরে আচমকাই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ইন্ডিয়ান আইডল সিজন 12 এর বিজয়ী পবনদীপ রাজন, যিনি তার সুরেলা কণ্ঠে কোটি হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি সেদিন গুরুতর আহত হলেন এই গাড়ি দুর্ঘটনায়। কিছুক্ষণের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো, আর তারপর একটি ভিডিও ভাইরাল। হাসপাতালের বেডে শুয়ে আছেন পবনদীপ, শরীর জুড়ে নানান মেডিকেল ডিভাইস, অক্সিজেন সাপোর্ট, ব্যান্ডেজ। দর্শকরা যেন হতবাক হয়ে যায়। প্রশ্ন একটাই ওঠে, এই গান বাজনার দেবদূত কি তবে থেমে যাবে? কেমন আছেন তিনি এখন? কিন্তু তারপর যা ঘটলো তা শুধু চোখ ভিজিয়ে দেয়নি, হাসপাতালের চার দেয়ালের বাইরেও পৌঁছে দিল সুরের কম্পন। হাসপাতালের পোশাকে বেডে বসেই পবনদীপ গেয়ে উঠলেন জো ভেজি থি দুয়া। অক্সিজেন মাস্ক, ব্যান্ডেজ আর নীরব যন্ত্রপাতির মাঝেও পবনদীপের কণ্ঠ থেমে নেই। হাজারো কণ্ঠে যেন কান্না। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা উজাড় করে দিল ভালোবাসা। কেউ লিখলেন, ভগবানকে ধন্যবাদ যে পবনদীপ আবার গাইছে। আবার কেউ বললেন, তুমি শুধু গায়ক নও, তুমি আশীর্বাদ। ফ্যান পেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়। আজ যাকে গোটা দেশ ভালোবাসে, সেই পবনদীপ রাজন প্রথম আলোয় আসেন ইন্ডিয়ান আইডল সিজন 12 এর মাধ্যমে। একটি সিজন যা গান প্রেমীদের কাছে হয়ে উঠেছিল এক আবেগের নাম। তার কণ্ঠ যেন একসঙ্গে সুর, আবেগ আর জাদুর মিশ্রণ। তিনি শুধু গান করেন না, প্রাণ দিয়ে জীবন্ত করেন গানকে। সেই মঞ্চে তিনি লড়েছেন 5 জন দুর্দান্ত প্রতিযোগীর সঙ্গে: অরুণিতা কাঞ্জিয়াল, সাইলি কামলে, মোহাম্মদ দানিশ, নিহাল টাউর এবং শানমুখা প্রিয়া। তবুও সবাইকে পেছনে ফেলে সেই রঙিন রাতে স্টেজের আলোয় পবনদীপ রাজনের নাম ঘোষিত হয় বিজয়ী হিসেবে। এই মায়াময় কণ্ঠ পবনদীপ পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে। উত্তরাখণ্ডের চম্পাবত জেলার সন্তান তিনি। তার বাবা সুরেশ রাজন এবং মা সরোজ রাজন, দুজনেই কুমাউনি লোকসঙ্গীত জগতের পরিচিত নাম। আর তার বোন জ্যোতিদীপ রাজন, তিনিও একজন সঙ্গীত শিল্পী। এই পরিবারের ঘরে সুর যেন শ্বাসের মতো। ছোটবেলাতেই শুরু হয় পবনদীপের যাত্রা। মাত্র 2 বছর বয়সেই তিনি জিতে নেন সর্বকনিষ্ঠ তবলাবাদকের খেতাব। ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ একটি বড় মঞ্চে পা রেখেছিলেন। 2015 সালে দ্য ভয়েস ইন্ডিয়া, সেখানে তিনি ছিলেন গায়ক শানের টিমের প্রতিযোগী। প্রথম গানেই বিচারকরা থমকে গিয়েছিলেন। তার কণ্ঠে ছিল গ্রাম্যতা, পবিত্রতা আর আধ্যাত্মিক ছোঁয়া। শেষমেশ সেই মঞ্চ তিনি জয় করে নেন। পুরস্কার পান 50 লক্ষ টাকা ও একটি গাড়ি। তার এই জয় প্রমাণ করে যোগ্যতা থাকলে জায়গা হয় যে কোনো মঞ্চে। পবনদীপ কেবল গায়ক নন, তিনি নিজেই নিজের মিউজিক কম্পোজ করেন। তবলা, গিটার, হারমোনিয়াম, ড্রাম সবই বাজাতে পারেন সাবলীলভাবে। তিনি একাই এক ব্র্যান্ড। তার কণ্ঠ যেমন মুগ্ধ করে, তার যাত্রানুষঙ্গ তেমনই চমকে দেয় সবাইকে। এই দুর্ঘটনা যেন আমাদের মনে করিয়ে দিল, জীবন হঠাৎ থেমে যেতে পারে, কিন্তু প্রতিভা থামতে পারে না। পবনদীপের হাসপাতালের বেড থেকে গাওয়া সেই গান তার অনুরাগীদের আবেগে ভাসিয়েছে। আজ পবনদীপ রাজন সুস্থ হয়ে উঠছেন, চিকিৎসা চলছে। শারীরিকভাবে তিনি এখনো দুর্বল, তবুও তার মনোবল, তার আত্মবিশ্বাস কিন্তু অটুট। দুর্ঘটনা ক্ষণিকের, কিন্তু সত্যিকারী শিল্পীর জেদ চিরন্তন। হাসপাতালের বেডেও যে গান থামে না, সেই কণ্ঠকে থামানো যায় না কোনো দুর্যোগেই। পবনদীপ ফিরছেন ধীরে ধীরে গানের সুরে আমাদের হৃদয়ে।
পবনদীপের গাওয়া কোন গানটি আপনাদের পছন্দের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।